মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে পয়েন্টার ইন সি এর পয়েন্টার কি। তাহলে যারাই সি শিখেছে তারা কিন্তু সবাই পয়েন্টার জানে, এবং পয়েন্টার হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং পয়েন্টার মানে হচ্ছে এটা একটা ভেরিয়েবল। তো যেহেতু পয়েন্টার একটা ভেরিয়েবল, তাহলে প্রথমে আমাদের জানা দরকার ভেরিয়েবল কি। তাহলে বলছে ভেরিয়েবল হচ্ছে এ নেম এরিয়া অফ মেমোরি দ্যাট স্টোর এ ভ্যালু টেম্পোরারিলি, যেমন ইন্ট এ, ইন্ট বি। তো তাহলে ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরির আমরা স্পেসের একটা নাম দিচ্ছি। তাহলে এ নেম এরিয়া অফ মেমোরি দ্যাট স্টোর এ ভ্যালু টেম্পোরারিলি, ঠিক আছে, ইন্ট এ বা বি। এবার দেখিনি পয়েন্টার ভেরিয়েবল কী করে। তাহলে এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল, তাহলে পয়েন্টারও হচ্ছে ভেরিয়েবল এবং নর্মাল ভেরিয়েবল, দুটোর মধ্যে ডিফারেন্স কি। পয়েন্টার ভেরিয়েবল বলছে এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল দ্যাট স্টোর দ্য মেমোরি অ্যাড্রেস, কি বলছে, দ্যাট স্টোর দ্য মেমোরি অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল অ্যাজ ইটস ভ্যালু। তো তাহলে পয়েন্টার ভেরিয়েবল কী করে, অন্য ভেরিয়েবল মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করে বা ধরে রাখে। দিস ভেরিয়েবল ক্যান বি টাইপ অফ ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, অ্যারে হতে পারে, এটসেট্রা, ঠিক আছে। যেমন দেখিনি লাইক ইন্টিজার হচ্ছে একটা ভেরিয়েবল, মানে সরি ডেটা টাইপ, যেখানে আমরা পিটিআর ওয়ান এবং পিটিআর2 দুটো ভেরিয়েবল নিচ্ছে, তার মাথায় দেখুন স্টার আছে। তাহলে এই স্টার মানে হচ্ছে এটা পয়েন্টার, এবং যদি দুটো স্টার থাকে তো তাহলে আপনার পয়েন্টার টু পয়েন্টার, ঠিক আছে। এবার দেখি ডিফারেন্স বিটুইন অ্যাম্পার সাইন এবং অ্যাস্ট্রিক। তো আমরা জানি কি অ্যাম্পার সাইন হচ্ছে গিয়ে অ্যাড্রেস বোঝানোর জন্য ইউজ করা হয়। তাহলে দেখিনি দ্য প্রথমে অ্যাস্ট্রিক দেওয়া আছে, ঠিক আছে। দ্য অ্যাস্ট্রিক সিম্বল is used to retrieve the value of the variable, আর ampersand symbol কি করে, is used for retrieving the address of a variable। তাহলে ভেরিয়েবলের অ্যাড্রেস রিট্রিভ করার জন্য ampersand ইউজ হচ্ছে, এবং used to retrieve the value of the ভ্যালু রিট্রিভ করার জন্য আপনার স্টার ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে আলটিমেট কি বুঝতে পারলাম, যে ভেরিয়েবল হচ্ছে যেখানে একটা মেমোরি অ্যাড্রেস, যেখানে আমরা টেম্পোরারিভাবে কোনো একটা নাম দিই, ডেটা স্টোর করি। এবার পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে ওই ভেরিয়েবলের ডেটাটাকে কী করবে, ও নিজে হোল্ড করতে পারবে, ঠিক আছে, যাতে কি হবে, আমার ডবল স্পেস দরকার পড়বে না, মানে ডবল আমরা মেমোরি ইউজ করব না। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিক্যাল দেখি একটু, তাহলে হয়তো বুঝতে পারবো বেশি। তো আমি এই মেমোরিটাই প্রথমে একবার প্রিন্ট করে দেখাই যে পয়েন্টার ভেরিয়েবল মেমোরি নিচ্ছে কি নিচ্ছে না, ঠিক আছে। তো তাহলে আমি একদম এক বা দু লাইনের একটা ছোটো প্রোগ্রাম করে তারপরে এর সাথে একটা বড় প্রোগ্রাম দেখাবো। একসাথেই আমরা দুটো প্রোগ্রাম দেখবো, একটা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন। তো দেখে নেবো। তাহলে হ্যাজ ইনক্লুড stdio.h conio.h ভয়েড মেনে এইসব লেখা হয়েছে। ব্রেসেসের মধ্যে আমরা এবার লিখবো, প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট এক্স ইকাল টু দিলাম 7, আরেকটা দিলাম হচ্ছে ওয়াই, যার কোনো ভ্যালু দিলাম না, ঠিক আছে। তাহলে দুটো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি। এবার আমি লিখলাম printf দ্য অ্যাড্রেস অফ, তাহলে আমি এখানে লিখলাম দ্য অ্যাড্রেস অফ এক্স ইস, দ্য অ্যাড্রেস অফ এক্স ইস, আমরা জানবো এই পার্সেন্টেজ ইউ হচ্ছে আপনার স্পেসিফায়ার, ঠিক আছে, অ্যাড্রেস স্পেসিফায়ার। তো তাহলে আমি এখানে পার্সেন্টেজ ইউ দিলাম, যেখানে আমাকে অ্যাড্রেসটা দেখাবে, কার অ্যাড্রেস দেখতে চাইছি আমরা, অ্যাড্রেস এক্স, তাহলে আমি এখানে অ্যাড্রেস এক্স দিলাম, ঠিক আছে। এইবার আমি এই লাইনটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি, তাহলে কপি পেস্ট 4 বার করে দিলাম। আচ্ছা, তাহলে কী দেখাচ্ছে, প্রথমে অ্যাড্রেস আমরা জানতে চাইছি অ্যাড্রেস অফ এক্স, ঠিক আছে, ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ইউ দিয়েছি, অ্যাড্রেস এক্স জানতে চাইছি। আরেকবার আমি এখানে ওয়াই এর অ্যাড্রেস জানতে চাইছি, তাহলে আমি এখানে অ্যাড্রেস ওয়াই দিলাম, ঠিক আছে। এইবার যদি আপনি ভাবেন যে না আমি ভ্যালুটা দেখব, তো তাহলে এখানে ভ্যালু দেখতে গেলে আপনাকে পার্সেন্টেজ ইউ এর জায়গায় পার্সেন্টেজ ডি দিতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে তাহলে তখন অ্যাড্রেসটাকে আপনাকে তুলে দিতে হবে। একই রকম যদি আপনি ওয়াই এর আপনার ভ্যালুটা দেখতে চান, তাহলে আপনি একই রকম এখানে পার্সেন্টেজ ডি দিন এবং এখানে ওয়াই করে দিন, আর অ্যাড্রেসটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এইবার দেখে নেওয়া যাক আমরা এখানে কি বুঝতে পারবো। কম্পাইল করে দেখি, এরর তো কিছু নেই, একবার রান করে দেখি। তো সরি, এখানে আমরা সেকেন্ড লাইন করিনি, /n দিতে হবে প্রত্যেকটাতে, নাহলে কি হচ্ছে একসাথে হিজিবিজি হয়ে যাচ্ছে, যে কারণে আমরা বুঝতে পারছি না। তাহলে /n এই জন্যই আমরা দিচ্ছি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি /n দিয়ে দিলাম 4টে লাইনেই। এবার দেখে নেব যে কি হলো, প্রোগ্রামকে রান করে দিলাম। তো রান করলে পরে এবার আমাকে দেখাচ্ছে ও CLRSCR তো দিতে ভুলে গেছি, তাহলে আগের স্ক্রিনটা থেকে যাচ্ছে CLRSCR। এবার দেখে নিই, দেখুন দ্য অ্যাড্রেস অফ এক্স ইস দেখাচ্ছে 65524। তাহলে আপনি ইমাজিন করুন যে 65526 থেকে মেমোরি টোটাল শুরু হচ্ছে, তাহলে 65524 কে নিয়ে নিল এক্স, এবং
তারপরে থাকছে 24-এর পরে আরও যদি কেউ নেয় ইন্টিজার টাইপের ডেটা হয় তাহলে 2 বাইট করে নেবে, আমরা এটা জানি। ক্যারেক্টার হলে 1 বাইট, যদি আপনার ফ্লোট হয় তাহলে 4 বাইট, ডাবল হলে 8 বাইট, এই যে ব্যাপারগুলো আমরা জানি। তো আপনি কী টাইপের ভেরিয়েবল নিচ্ছেন সেটার উপর বেস করে কিন্তু আপনার মেমোরি অ্যালোকেট হবে। তো আমি যেহেতু ইন্টিজার নিয়েছি তাহলে দেখুন 65,524 নিয়েছে, তারপরে আরেকটা ভেরিয়েবল নিয়েছে যেটা হচ্ছে ওয়াই, 65,522 দেখাচ্ছে। তারপরে আমি এক্সের অ্যাড্রেসের নয়, এবার এক্সের ভ্যালুটা জানতে চেয়েছি, ঠিক আছে, এবং ওয়াইয়ের ভ্যালু জানতে চাইছি। তাহলে এখানে অ্যাড্রেস নয় ভ্যালু হবে। তাহলে আমরা এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু মানে এক্স এবং ওয়াইয়ে কত বসিয়েছি এর মানটা কত সেটা যদি জানতে চাই তাহলে দেখুন আমাকে এক্সের মান দেখাচ্ছে 7, আমরা ইনিশিয়ালাইজ করেছি 7 দিয়ে, কিন্তু ওয়াইকে কিছু ইনিশিয়ালাইজ করিনি, যে কারণে এখানে একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে। তো এবার আমি ধরুন সাপোজ ওয়াইকে 0 করে দিলাম, তাহলে ওয়াই ইকাল টু যদি 0 করে দিই তাহলে এবার দেখুন আর গার্বেজটা দেখাবে না, আপনাকে ওয়াইয়ের মানটা 0 দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরও ক্লিয়ার করার জন্য এবার আমরা পয়েন্টার ভেরিয়েবল নেব, ঠিক আছে। তো তাহলে পয়েন্টার ভেরিয়েবল কি হলো একবার দেখিনি, যে আমরা এখানে নর্মালি ইন্ট এ বি এইসব ধরি, এবার ওই প্রোগ্রামটাতে চালিয়ে দিই ইন্ট এ কমা বি কমা সি, ঠিক আছে। আরেকটা দিচ্ছি স্টার পিটিআর 1, আর একটা দিলাম হচ্ছে গিয়ে যেখানে স্টার পিটিআর 1-এ আমি হোল্ড করাবো হচ্ছে এর ভ্যালুটাকে, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে এ কমা, আরেকটা দিলাম স্টার পিটিআর 2 ইকুয়াল টু যেখানে আমি হোল্ড করাবো হচ্ছে অ্যাড্রেস বি, টার্মিনেট করে দিলাম। তাহলে এটা কেন লিখলাম একবার দেখিনি, আমি আপাতত সিটাকে সরিয়ে দিই, সি আমার লাগছে না আপাতত, পরে আমি দেখাবো। তো তাহলে দেখিনি আমি ভেরিয়েবল নিয়েছি এবারে এ, তারপরে বি, তারপরে হচ্ছে পিটিআর 1 আর একটা পিটিআর 2। পিটিআর 1 হচ্ছে গিয়ে অ্যাড্রেস করবে এ কে এবং পিটিআর 2 অ্যাড্রেস করবে বি কে, ঠিক আছে। ক্লিয়ার স্ক্রিন দেওয়া হয়ে গেছে। এবার প্রিন্টএফ আমরা করতেই পারি এন্টার এনি নাম্বার, তাহলে আমি ধরে নিই এখানে লিখলাম ওই এর মানের জায়গায় এন্টার নাম্বার। তো তাহলে এখানে আমরা এন্টার এনি নাম্বার করে দিই, একদম শর্ট লিখি, তাহলে দিলাম আমি এখানে এন্টার এনি নাম্বার। এবার যেহেতু আমরা এন্টার এনি নাম্বার দিয়েছি সেই জন্য আমরা নাম্বারটাকে এবার কি করব, স্ক্যান করব। তো যদি আমি নাম্বারটাকে স্ক্যান করি তাহলে এবার ব্যাপারটা বুঝুন কি হচ্ছে, কোটেশন ক্লোজ হয়নি, আচ্ছা। তাহলে এই লাইনগুলো আপাতত লাগছে না, আমি ডিলিট করি, পরে যদি লাগে লিখব, আচ্ছা। তো তাহলে দেখিনি আমার প্রিন্টএফ হচ্ছে এন্টার এনি নাম্বার হয়ে গেছে। এবার আমি এখানে নাম্বারটা যেহেতু এন্টার করতে চাইছি তাহলে আমাকে স্ক্যান করতে হবে, তাহলে আমি দিলাম এখানে স্ক্যানএফ। এবার আমি পার্সেন্টেজ ডি দিচ্ছি যেহেতু আমার ডিজিট স্ক্যান করবে। তো এবার আমি পিটিআর 1-এর মধ্যে এ কে রেখেছি, তাহলে আমি যদি এ নাম্বারটা পুট করি তাহলে পিটিআর 1-এ গিয়ে অ্যাড্রেস হবে, মানে পিটিআর 1-এ থাকবে। তো আমি চাইলে পরে এখানে প্রথমবার আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি অ্যাম্পারসাইন এই দিচ্ছি, তার মানে এ কে বোঝানো হলো, এর ভ্যালুটা আমরা এখানে স্ক্যান করলাম। একই রকম আমরা এন্টার সেকেন্ড নাম্বার করতে পারি। তো আমি এক কাজ করি, এটাকে কপি পেস্ট করে দিই, তাহলে কপি পেস্ট, তাহলে এন্টার এখানে দিলাম, তাহলে সেকেন্ড নাম্বার। এবার তাহলে সেকেন্ড নাম্বার হচ্ছে কি আপনার হয়ে যাবে বি, পরে একটু চেঞ্জ করে বুঝবো, এখন আপাতত একটা ইনিশিয়ালাইজ করি। তাহলে এন্টার ফার্স্ট নাম্বার হয়েছে, এন্টার সেকেন্ড নাম্বার হয়েছে, তার মানে এ বিকে আমি স্ক্যান করে নিয়েছি, ঠিক আছে। এইবার আমি কম্পেয়ার করব যে যদি এ বি এর থেকে বড় হয় তাহলে আমি লিখলাম ইফ এ গ্রেটার দ্যান বি, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমাকে প্রিন্ট করে দেখাবে প্রিন্টএফ দ্য গ্রেটার নাম্বার ইজ এ, বা লিখে দিলাম দ্য বিগ নাম্বার ইজ এ, তাহলে বিগ নাম্বার ইজ এ কে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এবার এ কে যদি আমরা প্রিন্ট করাতে চাই তাহলে আমরা জানি যেহেতু এটা ডিজিট আছে তাহলে পার্সেন্টেজ ডি দিতে হবে, তাহলে আমরা এখানে পার্সেন্টেজ ডি দিলাম। আচ্ছা, তাহলে এ বি হয়ে গেছে, এ হয়ে গেল বড় যদি এ বি এর থেকে বড় হয়, এলস যদি তা না হয় তাহলে প্রিন্টএফ হবে দ্য বিগ নাম্বার ইজ পার্সেন্টেজ ডি বি, টার্মিনেট। তাহলে দ্য বিগ নাম্বার ইজ হয় এ আর না হয় বি, এটা আমরা বার করছি পয়েন্টার ইউজ করে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখে নেওয়া যাক, মোটামুটি হয়ে গেল। চাইলে আমরা আরও কিছু লিখতে পারি কিন্তু এখন লিখবো না, পরে লিখবো। এ বি হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি যদি প্রিন্টএফ অ্যাড্রেসগুলো চাই তাহলে অ্যাড্রেসগুলোও প্রিন্ট করাতে পারি। তো ধরি আমি এখানে এই লাইনটাকে কপি করে আরেকবার প্রিন্ট করে দিচ্ছি, কপি পেস্ট দুবার প্রিন্ট করব। তো তাহলে আমি এবার অ্যাড্রেস চাইছি, অ্যাড্রেস তো আপনারা একটু আগে দেখলেন, তাহলে দরকার নেই। আচ্ছা,
অ্যাড্রেস একটু আগে আমরা আগের ভিডিওতে দেখেছি, একই ভিডিওতে অ্যাড্রেস দুবার দেখা দরকার নেই। আমি এবার কম্পাইল করে দিই প্রোগ্রাম। মোটামুটি ওয়ার্নিং দেখাচ্ছে 2 এবং এরর দেখাচ্ছে 1। ঠিক আছে, তো এরর কোথায় 1 আছে একবার দেখে নিই। ও টার্মিনেট করিনি এখানে, ঠিক আছে, তাহলে টার্মিনেট করে দিলাম। সম্ভবত এরর আর কিছু নেই, ওয়ার্নিং 2 আছে, থাক, অসুবিধা নেই। তো তাহলে এবার দেখে নেওয়া যাক যে আমরা যখন এটাকে রান করব, এর মান দিলাম হচ্ছে 20, বির মান দিলাম হচ্ছে গিয়ে 30, দ্য বিগ নাম্বার ইজ 30, ঠিকঠাকই দেখাচ্ছে। এখানে একটা ক্লোন দিই তাহলে সুবিধা হবে, এখানেও ক্লোন দিই। আচ্ছা, দেখুন আউটপুটগুলো খালি লক্ষ্য করবেন, এইটাই আমরা কিন্তু পয়েন্টারের মাধ্যমে করছি, আউটপুটগুলো দেখে নিতে হবে। দ্য বিগ নাম্বার ইজ 50। এইবার লক্ষ্য করুন আমরা কোথায় কোথায় চেঞ্জ করছি। দেখুন আমরা এখানে এ দিয়েছি, তো তাহলে এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবল, এ ভেরিয়েবল বি ভেরিয়েবলকে আমরা স্টোর করেছি PTR1 এবং PTR2 এর মধ্যে। তো তাহলে যখন আমি এন্টার এ ফার্স্ট নাম্বার বলছি, তখন আমি এ কে যেমন স্ক্যান করাতে পারছি, তেমন PTR1কেও আমি স্ক্যান করাতে পারবো। তো আমি এখানে দিলাম PTR1, ঠিক আছে। একই রকম আমি যখন সেকেন্ড নাম্বারটাকে স্ক্যান করাচ্ছি, তখন আমি এখানে দিতে পারি PTR2। তাহলে PTR1 PTR2 দিলাম। এবার যদি আমি এ বির সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু অ্যান্সার একই আসা উচিত। তাহলে দেখিনি আমি 50 আর 30 দিলাম, অ্যান্সার ঠিক আছে। আরও একটা জিনিস দেখিনি, আমরা এখানে তো এ বির সাথে কম্পেয়ার করেছি। এইবার যদি আমি এখানে PTR1, তাহলে স্টার PTR1 গ্রেটার দ্যান স্টার PTR2, এই দুটোর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে PTR1 যদি PTR2 এর থেকে বড় হয়, তাহলে আমরা এখানে কাকে বড় বলতে পারি? PTR1, ঠিক আছে। বা আমি এ বিকেও দিয়েছি, তো আরেকবার রান করে দেখাই ঠিকঠাক দেখাচ্ছে কিনা। একদম ঠিক আছে, দিলাম 10 আর 30, তাহলে দেখিনি 30 বড়। তো তাহলে দেখিনি মোটামুটি কিন্তু আমরা এ বি যেটা ইনিশিয়ালাইজ করেছি, মানে সরি ইন্টিজার ডেটা টাইপ নিয়েছি, সেখানে আমরা যেমন PTR1 এবং 2কে নিয়েছি, PTR1কে একে অ্যাসাইন করেছি এবং PTR2তে আমরা বিকে অ্যাসাইন করেছি। এবার এর ফলে কী হচ্ছে, আপনি এও লিখতে পারেন আর PTR1ও লিখতে পারেন। এইবার আলটিমেটের কাজটা কী হলো সেটা তো এখনও আমরা হয়তো বুঝতে পারিনি। তো এইবার দেখে নেওয়া যাক যে আমি প্রথমে একটা অ্যাড্রেস প্রিন্ট না করালে বুঝতে পারবো না। প্রিন্ট টাইপ লিখলাম দ্য অ্যাড্রেস ইজ, ধরুন আমি বিটটা বার করি, কেন কি এ আপনি জানেন 65,524 থেকে থাকবে। তাহলে আমি অ্যাড্রেস দিলাম বির, %u দিলাম, কমা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কার অ্যাড্রেস চাইছি আমি, বি এর, তাহলে অ্যাড্রেস বি করে দিলাম। আচ্ছা, তাহলে বির অ্যাড্রেস আমি চাইছি, এবার দেখি না বির অ্যাড্রেস কী দেখায়। তো দেখবো যে কোনো নাম্বার আমরা এখানে দিচ্ছি 2, 3 মধ্যে বড়। এইবার দেখুন অ্যাড্রেস বির কত দেখাচ্ছে, 65,522 দেখাচ্ছে। নিউ লাইন করতে হবে, পরে করে দিচ্ছি। তাহলে 65,524 65,522 হলো। এইবার আমরা ওখানে প্রথমে কেন সি ছিল সেটা একবার দেখে নিই। তাহলে আমি এবার সির অ্যাড্রেসটা এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি সি বলে, ঠিক আছে। এইবার আমি এখানে সি এর অ্যাড্রেসটাও চাইছি, তাহলে সি এর অ্যাড্রেস কী দেখাচ্ছে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। তাহলে কপি পেস্ট, তাহলে আমি এখানে সি করে দিলাম, এইটা দেখলেই বুঝতে পারবো যে আলটিমেট কী হলো। তো তাহলে আমি এখানে সি যখন করলাম, তো দুটো নাম্বারের মধ্যে বড় ছোটো যেমন করছিলাম সেটা তো দেখাবেই। এইবার দেখে নিই, তাহলে আমরা যে আলাদা দুটো ভেরিয়েবল নিয়েছি pointer1 আর pointer2, সেটা কিন্তু কোনো মেমোরি নিচ্ছে না। আপনার মেমোরি নিচ্ছে শুধুমাত্র এ বি সি। এ নিয়েছে 65,524, 24 থেকে 2 মাইনাস, তাহলে 22, 22 থেকে 2 মাইনাস কত, 20, একদম ঠিক আছে। তাহলে দেখুন পয়েন্টার কিন্তু কোনো স্পেস নিচ্ছে না। তার মানে পয়েন্টার ইউজ হচ্ছে যে আপনি কোনো কাউকে পয়েন্ট করতে চাইছেন, সেই অ্যাড্রেসটা আপনি কোনো একটা জায়গায় প্রিন্ট করাতে চাইছেন, তাহলে পয়েন্টারের মাধ্যমে এই কাজটা করা যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।